হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো টলিউডে নতুন সমস্যা চলে এসছে তার নতুন বালের নিয়ম নিয়ে, এবং এই নিয়মটা এসে গিয়ে কিন্তু বিরাট বড় রকম একটা ক্যাচেলের সৃষ্টি করেছে। এবং ওই নিয়মটাকে যদি মেনে নেওয়া হয়, যদি ইন্ডাস্ট্রিতে থাকে বাই এনি চান্স, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির দুর্দিন সত্যি কথা বলতে গেলে তো এমনিই চলে এসছে, আর বাঁচানো যাবে না। বহু কলাকুশলী, বহু প্রডিউসার বাংলায় কাজ করা ছেড়ে দেবে। তাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই যে তারা এই বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেদের সময় নষ্ট করবে, কারণ এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ শূন্য। এমনিতেই বাংলার এখন যারা নতুন, যারা উঠতো নায়ক নায়িকা, যারা আমাদের এখানে কাজ করতে যাওয়া এককালে যাদের স্বপ্ন ছিল, তারা এখন বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় না। তারা চেষ্টা করছে বলিউডে চলে যাওয়ার। বাংলার অনেক অভিনেতা অভিনেত্রী রিসেন্ট টাইমে রয়েছে যারা বলিউডে কাজ করতে চলে যাচ্ছে, কারণ এখানে আগাম দিনে আর কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। আর এরই মধ্যে সিনেমার বক্স অফিস কমেছে, তারপর এখানে স্টারদের পপুলারিটি আস্তে আস্তে কমছে, এগুলো তো ঘটছেই। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কারণ এটা ওটা ঢুকে গিয়ে, ইন্ডাস্ট্রির মধ্যে নানা রকম দুর্নীতি ঢুকে গিয়ে, নায়িকাদের সঙ্গে নোংরামি ইত্যাদি নানা রকম জিনিস ঢুকে গিয়ে এমনিতেই দর্শকদের একটা ইন্ডাস্ট্রির প্রতি একটা অবজ্ঞা তৈরি হয়ে গেছে, যেটা আগে ছিল না। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এরই মধ্যে ফেডারেশনের তরফ থেকে একের পর এক এমন নিয়ম আনা হচ্ছে, যেটা কিন্তু আজকে অভিনেতা অভিনেত্রী বা কলাকুশলীরা নানা রকম প্রবলেমে বললাম, প্রডিউসাররা কিন্তু সেফ ছিল। এখন কিন্তু সেটাও আর হওয়ার জায়গা নেই। তো ইম্পার তরফ থেকে এবং ফেডারেশনের তরফ থেকে কিছু মিটিং করা হয় রিসেন্ট টাইমে, এবং সেই মিটিংয়ে কিছু নিয়মকানুন নতুন ধার্য করা হয়েছে, যদিও সেটা ফাইনাল করা হয়নি। কিন্তু সেখানে যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে কিছু নিয়ম তাও মেনে নেওয়া গেলেও শেষের যে নিয়মটা সেটা ভয়ঙ্কর রকমের ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত হতে চলেছে। এবং এমনটা হলে খুব চাপের ব্যাপার, অন্তত বাংলা ইন্ডাস্ট্রির জন্য। সেখানে বলা হচ্ছে, যে কোনো প্রডিউসার যখন একটা সিনেমা শ্যুট আর কি শুরু করতে যাচ্ছে, তাকে ৫ লক্ষ টাকা আগাম দিয়ে রাখতে হবে, হচ্ছে ফেডারেশনকে জমা রাখতে হবে। এবার সেটা হচ্ছে কেন বলা হচ্ছে, যে রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে অনেক কলাকুশলী যারা রয়েছে তারা বলছে সিনেমা শ্যুট হয়ে যাচ্ছে, সিনেমা রিলিজ হয়ে যাচ্ছে, অথচ তাদের পেমেন্ট নাকি বাকি থাকছে। তো যাতে সেই জিনিসটা না হয় সেই কারণেই নিয়মটা করা হচ্ছে। দেখুন, ভাবনা চিন্তাটা ভুল নয়। অনেকের এটা সত্যি কথা যে প্রডিউসারের পরবর্তীতে টাকা দিচ্ছে না, টাকা বাকি রাখছে, তখন সেইখান থেকে যাদের যাদের বাকি যারা এসে অভিযোগ করেছে তাদের অভিযোগ মেটানো হচ্ছে, এটা নিয়ে প্রবলেম নেই। সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে, আগে থেকে ৫ লক্ষ টাকা জমা রাখার ব্যাপারটা তখনই সম্ভব যখন ইন্ডাস্ট্রিতে বক্স অফিসটা ভালো আসবে। এই যে কথাটা বলা হয়েছে, সেটার ফলে কিছু বড় যারা প্রডিউসার, যারা নাম করা প্রডিউসার, যারা সিনেমা মিনিমাম মিনিমাম আমি বলছি ৫০ লক্ষ ৬০ লক্ষ টাকা ফ্লপ সিনেমাগুলো কামিয়ে নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। যাদের ফ্লপ সিনেমা ৫০ লক্ষ ৬০ লক্ষ কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তাদের কোনো প্রবলেম নেই। আর হিট হলে তো মিটেই গেল, সোনায় সোহাগা। তাদের জন্য এই নিয়মটা কোনো প্রবলেমেটিক হবে না, তারা ৫ লক্ষ টাকা অগ্রিম জমা রাখতেই পারে, তাদের ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু ইন ফিউচার ইন্ডাস্ট্রিকে এগোতে গেলে তো নতুন নতুন প্রোডাকশন হাউসের দরকার। এবার সেই প্রোডাকশন হাউসগুলো প্রথমে তো ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করে, তারপর তারা ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা তৈরি করে। তো এই নতুন যারা প্রডিউসার উঠে আসছে, যারা ভাবছে ইন্ডাস্ট্রিতে টাকা ইনভেস্ট করবে সিনেমা বানানোর ক্ষেত্রে, তারা কিভাবে ৫ লক্ষ টাকা খরচ করবে, যেখানে বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে ৪ লক্ষ টাকা হবে কি না একটা সিনেমার বক্স অফিস, অন্তত যেগুলো ছোটোখাটো কাজ, যেগুলো ভালো হয়তো ওয়ার্ড অফ মাউথ পাচ্ছে, শো পাচ্ছে না, সেগুলো যদি তাদের সমস্ত প্রডিউসারকে যদি এইভাবে চাপ দেওয়া হয়, যে সিনেমা ৪ লক্ষ বক্স অফিস করতে গিয়ে হয়তো হাঁপিয়ে ফেলছে, ইভেন বড় বড় সিনেমা মাল্টিপ্লেক্স অনেক সময় দেখা যাচ্ছে লক্ষ বেরোতে পারছে না, নাম করা অনেক বড় নাম থাকা সত্ত্বেও। তো সেক্ষেত্রে কিভাবে নতুন প্রডিউসাররা এই সমস্ত ব্যাপারে ইনভেস্ট করবে? এবং এখন আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় প্রডিউসারদেরই সিনেমা অনেক সময় আসছে, সেগুলো পর্যন্ত ওই ১০ লাখ ১৫ লাখের রেঞ্জ পার করতে পারছে না শুধু মাল্টিপ্লেক্স বক্স অফিস থেকে। তো তারা কিভাবে আগে থেকে ৫ লক্ষ টাকা দেবে? উইন্ডোজ বলি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বলি, স্কিম মুভিজ বলি, সুরিন্দর বলি, তারপর এসবিএফ বলি, বা জিৎ ফিল্মওয়ার্কস বলি, এদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম নেই। এদের সিনেমা যেগুলো খুব খারাপ বিজনেসও করে, সেগুলো আরামসে ২৫-৩০ লাখ পার করে যায়। এদের একটা ফেস ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। কিন্তু এর পরবর্তীকালে যারা আসছে, সেই সংখ্যাটা অনেক। তারা সারা বছর ধরে বেশ কিছু কাজ আনছে। তাদের কি হবে? তারা এই শর্ত যদি মানে, তারা তো এমনিই প্রথম থেকে লসে চলবে। এমনিই তাদের সিনেমা বানানোটাই এখন লস হয়ে দাঁড়িয়েছে। এখন যা বক্স অফিসের অবস্থা, সেখানে যদি এই নিয়ম মানানো হয়, তো সেক্ষেত্রে তারা তো প্রথম থেকেই লসে কাজ করবে। কোনো রকম তাদের নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের সিনেমা এমনিতেই হয়তো ২-৩ লক্ষ টাকা তারা বানাবার চেষ্টা করে। সেখানে অগ্রিম ৫ লাখ টাকা তাকে শুধু দিতে হচ্ছে ফেডারেশনকে। তো এই নিয়মটা প্রচণ্ড দুঃখজনক একটা নিয়ম, এবং আমার মনে হয় এটা নিয়ে সবার কথা বলা উচিত। ইন্ডাস্ট্রি যারা বড় নাম, তাদের ইমিডিয়েট উচিত এই নিয়মটাকে বন্ধ করা। আমাদের এখানে এটা প্রবলেমেটিক। আজকে সাউথে বা বলিউডে কোনো সমস্যা নেই। সাউথে বলিউডে কোনো নতুন একটা প্রোডাকশন হাউস এসেও ইজিলি একটা ১০ কোটি, ২০ কোটি, ৩০ কোটির বক্স অফিস এনে বিজনেস দিয়ে দেবে। বলিউডেও সম্ভব, মার্কেট বড়। আমাদের এখানে মার্কেট ছোট। এই নিয়মটা আজ থেকে ১০-১৫ বছর আগে যখন ইন্ডাস্ট্রির অবস্থা ভালো ছিল, তখন ঠিক ছিল। আর এই কারণেই বলছিলাম কমার্শিয়াল সিনেমা বেশি হওয়া দরকার। কমার্শিয়াল সিনেমার দর্শক বেশি। তাদের সেই দর্শককে তোমরা ঠকিয়েছো। সেই দর্শকের জন্য সিনেমা আনোনি, সেই দর্শক কমেছে।
আজকে তার ফল ভোগ করতে হচ্ছে। আজকে বেশিরভাগ ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসারের যে ধরনের সিনেমা আছে সেটা দেখার জন্য হলে লোক নেই। যদি আজকে কমার্শিয়াল অবস্থাটা ভালো থাকতো, অনেক নতুন প্রোডিউসার উঠতে পারতো। তাই জন্য এই নিয়মটা করা তখন কোনো ব্যাপার ছিল না। সিঙ্গেল স্ক্রিনে আমরা সিনেমা দেখা ছেড়ে দিয়েছি, আজকে কমছে, তার ফল আমরা দেখতে পাচ্ছি। আধুনিক বাঙালির পতন হবেই, কিছু করার নেই। যেভাবে আমরা দেখতে পাচ্ছি নানা রকম জিনিস ঘটছে, এটাও হবার দিকেই এগোচ্ছে। আর এখানে এই নিয়মটা প্রচণ্ড একটা বাজে নিয়ম হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অন্ততপক্ষে। এটা খুব বিপজ্জনক এবং এটা প্রোডিউসারদের জন্য একটা বলা যেতে পারে কিন্তু একটা বিরাট বড় বিপদ। তারা এবার সিনেমায় টাকা ইনভেস্টও খুব ভেবেচিন্তে করবে। ৫ লক্ষ টাকার কথা তাদের মাথায় আগে থাকবে। তো এটা একটা বিপজ্জনক একটা দিক। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার, সবাই ভালো থেকো।